মুসলমান, বিচারের মাঠ যেই দিন মহান আল্লাহ কায়েম করবে, ওই দিন মানুষের মাথার আদাত উপরে সূর্য হবে। প্রিয় ভাইয়েরা, আবার জমিনটা হবে তামা, জমিনটা হবে তামা। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো বাতের মতো উতরাইতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, পানির পিপাসায় মানুষেরা চিৎকার চিৎকার করতে থাকবে। পানির পিপাসায় গলা শুকিয়ে যাবে, পানির পিপাসায় কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে। মুসলমান, পানির পিপাসায় মানুষের জিহ্বা পর্যন্ত বের হয়ে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, ওই কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ বিচারের মাঠ কায়েম করবে। বিচারের মাঠ কায়েম কইরা মহান আল্লাহ কাউকে ডান হাতে আমলনামা দিবে, আবার কাউকে বাম হাতে আমলনামা দিবে। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ কোরআনে বলেছেন, নেককারদেরকে দিবেন ডান হাতে আমলনামা। কোন হাতে আমলনামা? আর বেনামাজি, সুদকুর, নাফরমান, ঘুষখোরদেরকে আল্লাহ তাআলা দিবে বাম হাতে আমলনামা। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ কোরআনে বলেছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي মুলাকিন হিসাবিয়া। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ বলেছেন, বিচারের দিনে মহান আল্লাহ নেককারদেরকে ডান হাতে আমলনামা দিবে। নেককাররা ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া নামাজিরা, আল্লাহওয়ালারা, তাহাজ্জুদ গুজারেরা, প্রিয় ভাইয়েরা আমার, নেককাররা ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া খুশিতে আত্মহারা হয়ে যাবে, খুশিতে পাগল হয়ে যাবে। মুসলমান, ডান হাতে আমলনামা পাইল মানে জান্নাতের টিকিট পাইয়া গেল। যারা ডান হাতে আমলনামা পাবে উনাদের খুশির কোনো সীমা থাকবে না, সীমা থাকবে না। ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া নেককাররা আমলনামা লইয়া কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবে। কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে মাকে খুঁজতে থাকবে, কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে বাবাকে খুঁজতে থাকবে, কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে ভাইকে খুঁজতে থাকবে, কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে দুলাভাইরে খুঁজতে থাকবে, কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে আত্মীয় স্বজনকে খুঁজতে থাকবে, কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে বন্ধু বান্ধবকে খুঁজতে থাকবে। তার নেক আমলনামা, তার নেক আমলনামা দেখানোর জন্য, তার টিকেট দেখানোর জন্য, তার আমলনামা দেখানোর জন্য মুসলমান খুঁজে খুঁজে যখন বন্ধুর কাছে যাবে, বন্ধুকে ডাইকা বলবে, বন্ধুরে আমার প্রাণের বন্ধু, দুনিয়ার মধ্যে তোমরা নামাজ বাদ দিয়া বাজারের মধ্যে আড্ডা দিতে। হে বন্ধুরা, দুনিয়ার মধ্যে তোমরা মুয়াজ্জিন আজান দিলে আজান শোনার পরেও, আজান শোনার পরেও তোমরা, আজান শোনার পরেও তোমরা দোকানের মধ্যে বসে বসে ক্যারাম বোর্ড খেলতে। হে বন্ধুরা, দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন আজান দেওয়ার পরেও তোমরা খেলাধুলা করতে। কিন্তু আমি আব্দুল্লাহ, মুয়াজ্জিন যখন আজান দিত সব বাদ দিয়ে আমি আল্লাহর ঘরে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্যে, নামাজ পড়ার জন্য মসজিদে চলিয়া যাইতাম। এই জন্য আজকে তাকে দেখ, মহান আল্লাহ আজকে আমাকে ডান হাতে আমলনামা দিছে, আজকে মহান আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, বাবার কাছে যাবে, যা বলবে, হো আমার কলিজার টুকরা বাবা, বাবা গো, ও বাবা তাকায়া দেখেন, মহান আল্লাহ আজকে আমাকে ডান হাতে আমলনামা দিছে, আল্লাহ আজকে আমাকে জান্নাতের টিকিট
করি নাই, অন্যায় করি নাই, পাপ করি নাই, নাফরমানি করি নাই। কোরআনের মাহফিল কোথাও হলে দৌড়াইয়া আমি কোরআনের মাহফিলের মধ্যে যাইতাম। এই জন্য মহান আল্লাহ আজকে আমাকে ডান হাতে আমলনামা দিছে। প্রিয় ভাইয়েরা আমার, যারা ডান হাতে আমলনামা পাবে ওরা খুশিতে আত্মহারা হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই দিন খুশির কোনো সীমা থাকবে না। কথা কোন ঠিক না? এটা হচ্ছে চূড়ান্ত খুশির দিন। দুনিয়ার মধ্যে আমাদের সন্তানেরা যদি পরীক্ষার মধ্যে পাস করে, খুশি হয় না বেজার হয়? জুড়ে বলতে হবে, খুশি হয় না বেজার হয়? কেউ ভাইয়ের আমার, পরীক্ষার মধ্যে যদি আমার সন্তান এ প্লাস পায়, বাবা যদি বাহিরে থাকে, বাবারে ফোন দিয়া বলে, বাবা আমার পড়াশোনার জন্য কত টাকা খরচ করছেন, আজকে আমার রেজাল্টের সংবাদ শুনেন, আমি এ প্লাস পাইছি। আল্লাহু আকবার। কেউ ভাইয়ের আমার, মুসলমান, দুলাভাই যদি লন্ডন থাকে, দুলাভাইরে ফোন দিয়া বলে, দুলাভাই শুনছনি আমি পরীক্ষার মধ্যে এ প্লাস পাইছি, আমি গোল্ডেন এ প্লাস পাইছি। কেউ ভাইয়ের আমার, খুশির সংবাদ শোনায়। দুনিয়ার সামান্য পরীক্ষায় পাস করার পরে যদি দুনিয়ার মানুষরা এত খুশি হতে পারে, চূড়ান্ত খুশির দিনে, চূড়ান্ত বিচারের দিনে, যেই দিন মহান আল্লাহ জান্নাতের টিকিট দিয়া দিবে, চূড়ান্ত সফলতার টিকিট দিয়া দিবে, ওই দিন বান্দা কেমন খুশি হবে সেটা আপনাদেরকে আমি আলোচনা করে বোঝাতে পারবো। যেই দিন পাবো জান্নাতের টিকিট, ওই দিনই বুঝবো বান্দা জান্নাতের টিকিট পাইয়া কেমন খুশি হয়েছে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, নেককারদেরকে দিবেন ডান হাতে আমলনামা, আর বদকারদেরকে দিবেন বাম হাতে আমলনামা। আল্লাহ কোরআনই বলেছেন, আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে যারা হবে নাফরমান বেনামাজি, যারা হবে সুদখোর ঘুষখোর, যারা হবে সুদখোরের দল, যারা হবে ঘুষখোরের দল, যারা হবে বেনামাজির দল, যারা দুনিয়ার মধ্যে অন্যায় করবে, অনাচার করবে, পাপাচার করবে, মহান আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের দিনে নাফরমানদেরকে বাম হাতে আমলনামা দিবে। কেমনে বাম হাতে আমলনামা দিবে? হে ফরিদনের মুসলমান, ভালো করে শুনে যাও। প্রিয় ভাইরা আমার, নাফরমানের কলিজা দিয়ে আল্লাহ ছিদ্র করবে। কলিজা দিয়ে ছিদ্র কইরা বাম হাতটাকে কলিজা দিয়ে ঢুকাইয়া পিছনের দিক দিয়া বাহির করবে। পিছনের দিক দিয়া বাহির কইরা তারা বাম হাতের মধ্যে আমলনামা দিবে। আচ্ছা বলুন তো, চেহারা হলো সামনে দিকে ও মুসলমান, আর আমলনামা হলো পিছনের দিকে। ইচ্ছা করলে কি দেখা সম্ভব হবে? না, তার আমলনামা হলো পিছনের দিকে, দেখা সম্ভব হবে না। আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, হ্যাঁ সুদখোর, এবার তোরা আমলনামা তুই নিজেই পড়ে দেখ। নাফরমানের দল, আজকে তোরা আমলনামা তুই নিজেই পড়া দেখ তুই কি আমলনামা খামাইছত। প্রিয় ভাইরা আমার, কিন্তু পড়তে পারবে না। মহান আল্লাহ
নাফরমানের গাটারে মটকাইয়া বাঙ্গা পিছনের দিক দিয়া নিয়ে যাবে, নিয়া বলবে এবার পর, এবার তোরা আমল নামা তুই নিজেই পর। মুসলমান, এই নাফরমান তার আমল নামা দিকে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় রে আফসোস, আল্লাহ যদি আমাকে আর জিন্দাই না করতো, হায় রে আফসোস, আল্লাহ যদি আমাকে গরু ছাগল বানায়া দিত, আল্লাহ যদি আমাকে বৃক্ষরাজি বানায়া দিত, আজকে আমাকে হিসাব দেয়া লাগতো না। আরে আফসোস, আল্লাহ যদি আজকে আমার হিসাব নিকাশ না দিতেন, হায়রে আফসোস, আমি যদি মানুষ হয়ে দুনিয়াতে না জন্মগ্রহণ করতাম। প্রিয় ভাইরা আমার, এইভাবে আফসোস করতে থাকবে। আফসোস করলে কি কাজ হবে? যা হওয়ার তো হয়ে গেছে। ও মুসলমান, এমন সময় মুঘল আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। হে ফেরেশতাদের দল, এই নাফরমানের হাত পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগা। এই জাহান্নামের ফেরেশতা, এই বেনামাজি সুদখোর ঘুষখোরের হাত পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগা। জাহান্নামের বেড়ি লাগাইয়া এই নাফরমানরে টেনে ঘেসে জাহান্নামে লইয়া যা। প্রিয় ভাইয়েরা আমার, ওই সময় ফেরেশতারা হাত পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাইয়া টেনে হেসরে আমাদেরকে জাহান্নামে লইয়া যাবে। যেরকম নাউজুবিল্লাহ, নাফরমানকে টেনে হেসরে জাহান্নামে লইয়া যাবে। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, তাহলে মরণের পরে রাস্তা হবে দুইটা। কয়টা? জোরে বলতে হবে কয়টা? দুইটা। হয়তো জান্নাতি, না হয় জাহান্নামী। কথা কোন ঠিক ঠিক না? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। হয়তো জান্নাতি, না হয় জাহান্নামী, রাস্তাই দুইটা। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জান্নাতের দিকে যাইতেন না জাহান্নামের দিকে যাইতেন? সবাই দিয়ে বলে না। ডান হাতে আমলনামা পাইতেন না বাম হাতে আমলনামা হইতেন? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা জান্নাতের দিকে যাইতে চাই না জাহান্নামের দিকে যাইতে চাই? জান্নাতের দিকে। জান্নাতের দিকে যদি যাইতে চাই, তাহলে আজকে আমরা জান্নাতের ভিতরে আস্তে আস্তে ঢুকি। দুইকে দেখে আল্লাহ আমাদের জন্য জান্নাতের ভিতরে কি রাখছে শুনতে রাজি আসুননি? ইনশাআল্লাহ জান্নাতের দিকে আপনাদেরকে ঢুকাবো, জান্নাতের ভিতরে নিয়ে যাব। আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, ডান হাতে যারা আমলনামা পাবে, এবার আল্লাহ বলবেন, হে জান্নাতের ফেরেশতারা, আমার এই নেককার বান্দাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এবার জান্নাতের ফেরেশতারা নেককার বান্দাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে, জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের গেটের সামনে যাওয়ার আগে, জান্নাতের দরজার নিকটে যাওয়ার আগে, জান্নাতের গেটের সামনে একটা নহর থাকবে, নহর। এই নহরের মধ্যে মহান আল্লাহ জান্নাতীদেরকে গোসল করাবে। এই নহর থেকে মহান আল্লাহ জান্নাতীদেরকে পানি পান করাবে। ও মুসলমান, এই নহরের মধ্যে গোসল করার পরে জান্নাতীদের মধ্যে একটা পরিবর্তন আসবে। জান্নাতীরা এই নহরের পানি পান করার পরে, প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতীদের মধ্যে একটা পরিবর্তন আসবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ভিতরে আছে হিংসার ময়লা, গুনার ময়লা। আছে কি আছে না? আমাদের ভিতরে আছে গুনার ময়লা, আমাদের ভিতরে আছে মিথ্যা কথার ময়লা, আমাদের মধ্যে আছে গীবতের ময়লা, আমাদের মধ্যে আছে গুনার ময়লা। শুধু গুনার ময়লা না, আমাদের পেটের ভিতরে আছে প্রস্রাবের ট্যাঙ্কি আর পায়খানার ট্যাঙ্কি। আছে কি আছে না?
প্রিয় ভাইরা আমার, জান্নাত হলো পবিত্র, পবিত্র জান্নাতের ভিতরে এই ময়লা নিয়ে যাওয়া যাবে না। এই জন্য মহান আল্লাহ জান্নাতে ঢোকার আগে এই নহর থেকে জান্নাতীদেরকে পানি পান করাবে। পানি জান্নাতীরা এই নহর থেকে পানি পান করার সঙ্গে সঙ্গে কলিজার ভিতরে ভিতরে যেই সমস্ত ময়লা ছিল, গুনার ময়লা আর প্রস্রাবের ময়লা আর পায়খানার ময়লা, এই নহরের পানি পান করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ সমস্ত ময়লা দূর করে দিবে। আল্লাহু আকবার। মুসলমান, শুধু ময়লা দূর করবে না, মহান আল্লাহ প্রত্যেকটা জান্নাতীদের কণ্ঠ মহান আল্লাহ পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো বানায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, চরিত্র বানায়া দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, শুধু তাই না, মুসলমান, এই নহরের মধ্যে মহান আল্লাহ জান্নাতে ঢোকার আগে জান্নাতীদেরকে গোসল করাবে। একই সাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? কোরআনের মাহফিলে আসলে লাভ হয় না লস হয়? গানও গেলে এটা দিয়ে আসতে হয়, গানও গেলে লাভ না লস? গানও গেলে লস, এ কথাটা জানার পরেও যদি আপনাদের এই এলাকাতে একটা গানের আয়োজন করা হয়, লোকের সমাগম কম হবে না বেশি হবে? জাকাত দেয়া যাবে, এটার মধ্যে বেটাও আসবে বেডিও আসবে, কথা কোন ঠিকই ঠিক না? গানের মধ্যে গেলে, গানের অনুষ্ঠানে গেলে আল্লাহকে রাগান্বিত করে গুস্সা বানিয়ে গুনার গাট্টি নিয়ে বাড়িতে আসতে হয়, কথা কোন ঠিকই ঠিক না? আর এই কোরআনের মাহফিলে, নুরানি মাহফিলে আমরা যতক্ষণ বসে থাকবো, আমাদের উপরে রহমত নাজিল করবেন কে? যতক্ষণ আমরা বসে থাকবো আমাদের আমল নামায় সব লিখবেন কে? প্রিয় ভাইয়ের আমার, আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে কি আছে না? যে বলতে হবে আছে কি আছে না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধে বসা, একজনে লিখেন নেকি আর একজনে লিখেন বদি, আরেকজনে লিখেন গুনাহ, কথা কোন ঠিক ঠিক না? তারা আমাদের দুই কাঁধে বসা আছে কি আছে না? আমরা যে কোরআনের মাহফিলে বৈশা রয়েছি, ওনারা দেখে কি দেখে না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, তারা যদি দেখে তাহলে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমাদের আমল নামায় সবই লিখতে থাকবে, কথা কোন ঠিক ঠিক না? তাহলে এই মাহফিলের মধ্যে আসতে পেরে বসতে পেরে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? কারা কারা খুশি? দুটো হাত আল্লাহকে দেখায়, উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন, হাতটা মুট করেন, একটা তাকবীর দেন, ইমানি আওয়াজে, উচ্চ আওয়াজে একটা তাকবীর দিবেন। এই তাকবীরের আওয়াজে এই এলাকাতে শয়তান থাকলে বাতার সাথে সাথে ফালাইতো। রাজি আছেন সবাই? রেডি তো? নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআনের মাহফিল যেখানে, সুদখোর যেখানে, ঘুষখোর যেখানে, বাবাখোর যেখানে, বেনামাজি যেখানে, ভালো মানুষ যেখানে,
নারে তাকবীর। হাত নামা। ঘুমটা ছাড়াইলাম, কেননা ঘুমাইয়া ঘুমাইয়া ওয়াজ শুনলে বাড়িতে কিছু নিয়ে যাওয়া যাবে। আমার ওয়াজের পরে আপনারা বলবেন হুজুর আপনার ওয়াজ আপনিই নেন গা, আমি ঘুমো আসলাম। কথা কোন ঠিক না? এই জন্যে চরমকান আর দিলের কান কুইলা আলোচনা শুনতে হবে বাড়িতে নিয়ে যাওয়ার নিয়তে। কথা কোন ঠিক না? অনেকেই ওয়াজ শুনে, ওয়াজ শুই না বাড়িতে নেয় না, মাঠই একটা জায়গা বাড়িতে নিলে নামাজ পড়ন লাগবো। কথা কোন ঠিক না? আপনারা যে কষ্ট করে মাঠও বইছেন, ওয়াজ বাড়িতে নিয়ে যাইবেন তো ইনশাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, শেষ পর্যন্ত তাই কা মুনাজাত করে যাইবেন তো। আচ্ছা দেখি আমারে ফেলে দিয়ে কে কে চলে যাবেন? কেউ যাবেন না? আপনি চলে যাবেন গিয়া? গেলে এখনই যান গা। কারা কারা মুনাজাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে জীবনের গুনাহগুলো মাফ করিয়ে বাড়িতে যাবেন? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। মেহেরবানি করে শুকরের সামনে চলে আসেন। আসেন একবার আমার সামনে চলে আসেন, একবার আমার সামনে গুল হয়ে বসেন, দেখতে সুন্দর দেখা যাবে, আমাকে আলোচনা করতেও ভালো লাগবে। আসেন মেহেরবানি করে শুকরের সামনে চলে আসেন। পিছনে একজনে দেখেন না, ফাঁকা জায়গায় দেখেন না, শয়তান ঢুকে যাবে। আসেন 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 আসেন। কোরআন হাদিসের মধ্যে আদব আছে, আদব রক্ষা করে বসেন। কোরআন হাদিসের মধ্যে আদব হচ্ছে ফাঁকা জায়গাগুলো পূরণ করে জমে জমে বসতে হয়। আসেন একটা ফাঁকা জায়গা রাখেন না। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? প্রিয় ভাইয়ের আমার, জান্নাতে যাইতে হলে গোলামি করতে হবে কার? জুড়ে বলতে হবে কার? আল্লাহর গোলামি ছাড়া জান্নাতে যাওয়া যাইব? জুড়ে বলতে হবে নামাজ পড়া ছাড়া জান্নাতে যাওয়া যাইব? বলে হুজুর জান্নাতে যাইতে চাই কিন্তু নামাজ পড়তাম না, কাজ হইব? বলে হুজুর জান্নাতে যাইতে চাই কিন্তু দাঁড়িয়ে চাসমু সপ্তাহে একদিন, কাজ হইব? প্রিয় ভাইরা আমার, জান্নাতে যাইতে হলে নবী তরিকা মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, তাহলেই মরণের পরে জান্নাত পাওয়া যাবে। কথা কোন ঠিক না? জান্নাতে আমরা যাইমু মরণের আগে না পরে? আপনারা মনে আগুই যাবেন গিয়া? মরণের আগে জান্নাতে যাওয়া যাইব, মরণের পরে জান্নাতে যাব। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ জানায়া দিছেন, যারা জান্নাতবাসী আর যারা জাহান্নামবাসী তারা কোনোদিন সমান হতে পারে না। তারাই হলো সফল মানুষ, ওরাই হলো সফল মানুষ যারা জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পেরেছে। তারাই হলো সফল মানুষ যারা জান্নাতের মালিক হতে পেরেছে, জান্নাতে ঢুকতে পারছে। এরাই হলো সফল মানুষ। কথা ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, যদি জান্নাতে ঢুকতে পারি তাহলে আমি সফল মানুষ হব। আর যদি জাহান্নামে যাই আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা কোন ঠিক ঠিক না? তাহলে আমি সফল মানুষ তখনই হব যখন আল্লাহর তৈরি জান্নাতে ঢুকব। কথা কোন ঠিক ঠিক না? সফলতার কথা আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ বলেন মুমিনরা সফল কাম,
ইমানদারেরা সফল কাম, মুমিনেরা সফল কাম। ও মুসলমান, মহান আল্লাহ শুধু এই জায়গায় বলেন নাই, আমার আল্লাহ কোরআনের অন্য অন্য জায়গায় বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করেছে, যারা তাদের নফসকে পরিশুদ্ধ করেছে, তারাই হলো সফল মানুষ। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আত্মাকে পরিশুদ্ধ করতে পারলে আমরা সফল মানুষ হব। আর আত্মা যদি পরিশুদ্ধ না হয়, আমরা যদি গুনাহগার হয়ে যাই, আমরা যদি গুনাহ করি, গুনার পাপ গুনাহ যদি আমাদের জীবনে থাকে, এটা সফলতার জিন্দেগি নয়। এই গুনার কারণে আমার দুনিয়াও বরবাদ হবে, আমার আখিরাতও বরবাদ হবে। ঠিক কি ঠিক না? এই জন্য গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বাঁচতে হবে। নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, নিজের অন্তরকে, নিজের শরীরকে, নিজের চক্ষুকে, নিজের হাত পাকে, নিজের জবানকে গুনাহ থেকে বাঁচাতে হবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, জান্নাতের মধ্যে যারা যাবে, জাহান্নামের মধ্যে যারা যাবে, জান্নাতবাসী আর জাহান্নামবাসী কোনোদিন সমান হতে পারে না। কেননা জান্নাতবাসীরা হলো সফল মানুষ। কি মানুষ? জুড়ে বলতে হবে, কি মানুষ? আর যারা জাহান্নামে যাবে এরা হলো বিফল মানুষ। কথা কোন ঠিক ঠিক না? এরা ফাঁসের বাদ, এরা হলো জাহান্নামী। কথা কোন ঠিক ঠিক না? তো ভাইরা আমার, জান্নাতে আমরা যাব, জান্নাতে যাওয়ার আগে বিচার আছে কি আছে না? কলামুরাহাটির মানুষের মনে হয় বিচার হইতো না, আল্লাহ এমনি কইবা যাও গা জান্নাত। বিচার আছে কি আছে না? জুড়ে বলতে হবে, আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতে যাওয়ার আগে মহান আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের মাঠ কায়েম করবে। বিচারের মাঠ, ও মুসলমান, বিচারের মাঠ যেই দিন মহান আল্লাহ কায়েম করবে, ওই দিন মানুষের মাথার আদা তুবরে সূর্য হবে। প্রিয় ভাইয়েরা আমার, জমিনটা হবে তামা, জমিনটা হবে তামা। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো বাতের মতো উতরাইতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, পানির পিপাসায় মানুষেরা চিৎকার চিৎকার করতে থাকবে। পানির পিপাসায় গলা শুকিয়ে যাবে, পানির পিপাসায় কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে। মুসলমান, পানির পিপাসায় মানুষের জিহ্বা পর্যন্ত বের হয়ে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, ওই কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ বিচারের মাঠ কায়েম করবে। বিচারের মাঠ কায়েম কইরা মহান আল্লাহ কাউকে ডান হাতে আমলনামা দিবে, আবার কাউকে বাম হাতে আমলনামা দিবে। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ কোরআনে বলেছেন, নেককারদেরকে দিবেন ডান হাতে আমলনামা। কোন হাতে আমলনামা? আর বেনামাজি, সুদকুর, নাফরমান, ঘুষখোরদেরকে আল্লাহ তাআলা দিবে বাম হাতে আমলনামা। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ কোরআনে বলেছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي মুলাকিন হিসাবিয়া। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ বলেছেন, বিচারের দিনে মহান আল্লাহ নেককারদেরকে ডান হাতে আমলনামা দিবে। নেককাররা ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া নামাজিরা, আল্লাহওয়ালারা, তাহাজ্জুদ গুজারেরা, প্রিয় ভাইয়েরা আমার, নেককাররা ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া খুশিতে আত্মহারা হয়ে যাবে, খুশিতে পাগল হয়ে যাবে। ও মুসলমান,
ডান হাতে আমলনামা পাইল মানে জান্নাতের টিকিট পাইয়া গেল। যারা ডান হাতে আমলনামা পাবে উনাদের খুশির কোনো সীমা থাকবে না, সীমা থাকবে না। ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া নেককাররা আমলনামা লইয়া কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবে। কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে মাকে খুঁজতে থাকবে। কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে বাবাকে খুঁজতে থাকবে। কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে ভাইকে খুঁজতে থাকবে। কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে দুলাভাইরে খুঁজতে থাকবে। কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে আত্মীয় স্বজনকে খুঁজতে থাকবে। কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে বন্ধু বান্ধবকে খুঁজতে থাকবে। তার নেক আমলনামা, তার নেক আমলনামা দেখানোর জন্য, তার টিকেট দেখানোর জন্য, তার আমলনামা দেখানোর জন্য মুসলমান খুঁজে খুঁজে যখন বন্ধুর কাছে যাবে, বন্ধুকে ডাইকা বলবে, বন্ধুরে আমার প্রাণের বন্ধু, দুনিয়ার মধ্যে তোমরা নামাজ বাদ দিয়া বাজারের মধ্যে আড্ডা দিতে। হে বন্ধুরা, দুনিয়ার মধ্যে তোমরা মুয়াজ্জিন আজান দিলে আজান শোনার পরেও, আজান শোনার পরেও তোমরা, আজান শোনার পরেও তোমরা দোকানের মধ্যে বসে বসে ক্যারাম বোর্ড খেলতে। হে বন্ধুরা, দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন আজান দেওয়ার পরেও তোমরা খেলাধুলা করতে। কিন্তু আমি আব্দুল্লাহ মুয়াজ্জিন যখন আজান দিত সব বাদ দিয়ে আমি আল্লাহর ঘরে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্যে, নামাজ পড়ার জন্য মসজিদে চলিয়া যাইতাম। এই জন্য আজকে তাকে দেখ, মহান আল্লাহ আজকে আমাকে ডান হাতে আমলনামা দিছে। আজকে মহান আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়া দিছে। প্রিয় ভাইয়েরা, আমার বাবার কাছে যাবে, যা বলবে, হো আমার কলিজার টুকরা বাবা, বাবা গো, ও বাবা তাকায়া দেখেন, মহান আল্লাহ আজকে আমাকে ডান হাতে আমলনামা দিছে। আল্লাহ আজকে আমাকে জান্নাতের টিকিট দিয়া দিছে। দুনিয়াতে আমি গুনাহ করি নাই, অন্যায় করি নাই, পাপ করি নাই, নাফরমানি করি নাই। কোরআনের মাহফিল কোথাও হলে দৌড়াইয়া আমি কোরআনের মাহফিলের মধ্যে যাইতাম। এই জন্য মহান আল্লাহ আজকে আমাকে ডান হাতে আমলনামা দিছে। প্রিয় ভাইয়েরা, আমার যারা ডান হাতে আমলনামা পাবে ওরা খুশিতে আত্মহারা হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই দিন খুশির কোনো সীমা থাকবে না। কথা কোন ঠিক না? এটা হচ্ছে চূড়ান্ত খুশির দিন। দুনিয়ার মধ্যে আমাদের সন্তানেরা যদি পরীক্ষার মধ্যে পাস করে, খুশি হয় না বেজার হয়? জুড়ে বলতে হবে, খুশি হয় না বেজার হয়? কেউ ভাইয়ের আমার, পরীক্ষার মধ্যে যদি আমার সন্তান এ প্লাস পায়, বাবা যদি বাহিরে থাকে, বাবারে ফোন দিয়া বলে, বাবা আমার পড়াশোনার জন্য কত টাকা খরচ করছেন, আজকে আমার রেজাল্টের সংবাদ শুনেন, আমি এ প্লাস পাইছি। আল্লাহু আকবার। কেউ ভাইয়ের আমার, মুসলমান, দুলাভাই যদি লন্ডন থাকে, দুলাভাইরে ফোন দিয়া বলে, দুলাভাই শুনছনি আমি পরীক্ষার মধ্যে এ প্লাস পাইছি, আমি গোল্ডেন এ প্লাস পাইছি। কেউ ভাইয়ের আমার, খুশির সংবাদ শোনায়। দুনিয়ার সামান্য পরীক্ষায় পাস করার পরে যদি দুনিয়ার মানুষেরা এত খুশি হতে পারে, চূড়ান্ত খুশির দিনে, চূড়ান্ত বিচারের দিনে, যেই দিন মহান আল্লাহ জান্নাতের টিকিট দিয়া দিবে, চূড়ান্ত সফলতার টিকিট দিয়া দিবে, ওই দিন বান্দা কেমন খুশি হবে সেটা আপনাদেরকে আমি আলোচনা করে বোঝাতে পারবো। যেই দিন পাবো জান্নাতের টিকিট, ওই দিনই বুঝবো বান্দা জান্নাতের টিকিট পাইয়া কেমন খুশি হয়েছে। কথা কোন ঠিক না? কেউ ভাইয়ের আমার, নেককারদেরকে দিবেন ডান হাতে আমলনামা, আর বদকারকে দিবেন বাম হাতে আমলনামা। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উত কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া
إنها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية خذوه فغلوه ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوا الله أكبر প্রিয় ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে যারা হবে নাফরমান বেনামাজি, যারা হবে সুদখোর ঘুষখোর, যারা হবে সুদখোরের দল, যারা হবে ঘুষখোরের দল, যারা হবে বেনামাজির দল, যারা দুনিয়ার মধ্যে অন্যায় করবে, অনাচার করবে, পাপাচার করবে, মহান আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের দিনে নাফরমানদেরকে বাম হাতে আমলনামা দিবে। কেমনে বাম হাতে আমলনামা দিবে? হে ফরিদনের মুসলমান, ভালো করে শুনে যাও। প্রিয় ভাইরা আমার, নাফরমানের কলিজা দিয়ে আল্লাহ ছিদ্র করবে। কলিজা দিয়ে ছিদ্র কইরা বাম হাতটাকে কলিজা দিয়ে ঢুকাইয়া পিছনের দিক দিয়া বাহির করবে। পিছনের দিক দিয়া বাহির কইরা তারা বাম হাতের মধ্যে আমলনামা দিবে। আচ্ছা বলুন তো, চেহারা হলো সামনের দিকে ও মুসলমান, আর আমলনামা হলো পিছনের দিকে। ইচ্ছা করলে কি দেখা সম্ভব হবে? না, তার আমলনামা হলো পিছনের দিকে, দেখা সম্ভব হবে না। আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, হ্যাঁ সুদখোর, এবার তোরা আমলনামা তুই নিজেই পড়ে দেখ। নাফরমানের দল, আজকে তোরা আমলনামা তুই নিজেই পড়া দেখ তুই কি আমলনামা খামাইছত। প্রিয় ভাইরা আমার, কিন্তু পড়তে পারবে না। মহান আল্লাহ নাফরমানের গাটারে মটকাইয়া বাঙ্গা পিছনের দিক দিয়া নিয়ে যাবে, নিয়া বলবে এবার পর, এবার তোরা আমলনামা তুই নিজেই পড়। মুসলমান, এই নাফরমান তার আমলনামা দিকে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় রে আফসোস, আল্লাহ যদি আমাকে আর জিন্দাই না করতো, হায় রে আফসোস, আল্লাহ যদি আমাকে গরু ছাগল বানায়া দিত, আল্লাহ যদি আমাকে বৃক্ষ রাজি বানায়া দিত, আজকে আমাকে হিসাব দেয়া লাগতো না। আরে আফসোস, আল্লাহ যদি আজকে আমার হিসাব নিকাশ না দিতেন, হায়রে আফসোস, আমি যদি মানুষ হয়ে দুনিয়াতে না জন্মগ্রহণ করতাম। প্রিয় ভাইরা আমার, এইভাবে আফসোস করতে থাকবে। আফসোস করলে কি কাজ হবে? যা হওয়ার তো হয়ে গেছে। ও মুসলমান, এমন সময় মুঘল আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। হে ফেরেশতাদের দল, এই নাফরমানের হাত পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগা। এই জাহান্নামের ফেরেশতা, এই বেনামাজি সুদখোর ঘুষখোরের হাত পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগা। জাহান্নামের বেড়ি লাগাইয়া এই নাফরমানরে টেনে গেছে জাহান্নামে লইয়া যা। প্রিয় ভাইরা আমার, ওই সময় ফেরেশতারা হাত পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাইয়া টেনে হেসে আমাদেরকে জাহান্নামে লইয়া যাবে। যেরকম নাউজুবিল্লাহ, নাফরমানকে টেনে হেসে জাহান্নামে লইয়া যাবে। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, তাহলে মরণের পরে রাস্তা হবে দুইটা। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? দুইটা। হয়তো জান্নাতি, না হয় জাহান্নামী। কথা কোন ঠিক ঠিক না? ফারিকুম ফিল জান্নাহ
وفريق في السعير হয়তো জান্নাতি না হয় জাহান্নামী রাস্তাই দুইটা কথা কোন ঠিক ঠিক না প্রিয় ভাইরা আমার আপনারা জান্নাতের দিকে যাইতেন না জাহান্নামের দিকে যাইতেন সবাই দিয়ে বলে না ডান হাতে আমলনামা পাইতেন না বাম হাতে আমলনামা হইতেন প্রিয় ভাইরা আমার তাহলে আমরা জান্নাতের দিকে যাইতে চাই না জাহান্নামের দিকে যাইতে চাই জান্নাতের দিকে জান্নাতের দিকে যদি যাইতে চাই তাহলে আজকে আমরা জান্নাতের ভিতরে আস্তে আস্তে ঢুকি দুইকে দেখে আল্লাহ আমাদের জন্য জান্নাতের ভিতরে কি রাখছে শুনতে রাজি আসুননি ইনশাআল্লাহ জান্নাতের দিকে আপনাদেরকে ঢুকাবো জান্নাতের ভিতরে নিয়ে যাব আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার ডান হাতে যারা আমলনামা পাবে এবার আল্লাহ বলবেন হে জান্নাতের ফেরেশতারা আমার এই নেককার বান্দাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও জোরে কোন আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার এবার জান্নাতের ফেরেশতারা নেককার বান্দাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে প্রিয় ভাইরা আমার জান্নাতের গেটের সামনে যাওয়ার আগে জান্নাতের দরজার নিকটে যাওয়ার আগে জান্নাতের গেটের সামনে একটা নহর থাকবে নহর এই নহরের মধ্যে মহান আল্লাহ জান্নাতীদেরকে গোসল করাবে এই নহর থেকে মহান আল্লাহ জান্নাতীদেরকে পানি পান করাবে ও মুসলমান এই নহরের মধ্যে গোসল করার পরে জান্নাতীদের মধ্যে একটা পরিবর্তন আসবে জান্নাতীরা এই নহরের পানি পান করার পরে প্রিয় ভাইয়েরা আমার জান্নাতীদের মধ্যে একটা পরিবর্তন আসবে প্রিয় ভাইয়েরা আমার আমাদের ভিতরে আছে হিংসার ময়লা গুনার ময়লা আছে কি আছে না আমাদের ভিতরে আছে গুনার ময়লা আমাদের ভিতরে আছে মিথ্যা কথার ময়লা আমাদের মধ্যে আছে গীবতের ময়লা আমাদের মধ্যে আছে গুনার ময়লা শুধু গুনার ময়লা না আমাদের পেটের ভিতরে আছে প্রস্রাবের ট্যাঙ্কি আর পায়খানার ট্যাঙ্কি আছে কি আছে না প্রিয় ভাইয়েরা আমার জান্নাত হলো পবিত্র পবিত্র জান্নাতের ভিতরে এই ময়লা নিয়ে যাওয়া যাবে না এই জন্য মহান আল্লাহ জান্নাতে ঢোকার আগে এই নহর থেকে জান্নাতীদেরকে পানি পান করাবে পানি জান্নাতীরা এই নহর থেকে পানি পান করার সঙ্গে সঙ্গে কলিজার ভিতরে ভিতরে যেই সমস্ত ময়লা ছিল গুনার ময়লা আর প্রস্রাবের ময়লা আর পায়খানার ময়লা এই নহরের পানি পান করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ সমস্ত ময়লা দূর করে দিবে আল্লাহু আকবার ও মুসলমান শুধু ময়লা দূর করবে না মহান আল্লাহ প্রত্যেকটা জান্নাতীদের কণ্ঠ মহান আল্লাহ পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো বানায়া দিবে প্রিয় ভাইয়েরা আমার চরিত্র বানায়া দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো প্রিয় ভাইয়েরা আমার শুধু তাই না আ মুসলমান এই নহরের মধ্যে মহান আল্লাহ জান্নাতে ঢোকার আগে জান্নাতীদেরকে গোসল করাবে কি করাবে যে বলতে হবে কি করাবে গোসল করাবে দুনিয়ার মধ্যে আমাদের কেউ চামড়া আছে খালা আর কেউ চামড়া সুন্দর কথা কোন ঠিক ঠিক না যার চামড়া সুন্দর এর মনে মনে একটা বাহাদুরি থাকে আমি কম না কথা কোন ঠিক ঠিক না মা বোনদের মধ্যেও আমার বোনদের জিনার চামড়া ডাল থাকে ওনার একটু বাপসাব একটু বেশি থাকে কথা কোন টিকি ঠিক না আমার দ্বারা আসে না আমার চামড়া লাল কথা কোন টিকি ঠিক না চামড়া লাল হলে কি তুই ভিতরে যদি লাল না থাকে কথা কোন টিকি ঠিক না ভিতর লাল থাকতে চামড়া লাল তো কুত্তারও আছে কথা কোন টিকি ঠিক না প্রিয় ভাইয়ের আমার ও মুসলমান মানুষের চামড়া লাল দিয়া কোনো ফায়দা নাই যদি ভিতর লাল না থাকে প্রিয় ভাইয়ের আমার ও মুসলমান যেই কথা বলতেছিলাম আমরা কেউ আছে চামড়া লাল কেউ চামড়া খালা দুনিয়াতে কেউ খুশি আর কেউ বেজার
আল্লাহ যখন জান্নাতে ঢুকাবে কেউ বেজার বানায় ঢুকাইতো না, সবাই খুশি বানায় ঢুকাইত। কেউ খালা বানায় ঢুকাইতো না, সুন্দর বানায় ঢুকাইব। সুবহানাল্লাহ কইতেন না? আর দুনিয়ার মধ্যে আমরা মরার সময় কেউ 70 বছরের বয়সে মরছে, কেউ আবার 80 বছর বয়সে মরছে, কেউ 30 বছর বয়সে মরছে, আছে কি আছে না? কেউ বুড়া হইতে হইতে আর বুড়া হয় না এমত অবস্থায় মরছে। কথা কোন ঠিক ঠিক না? বয়স হইতে হইতে গুজু গেছে, এরপরে মারা গেছে। জান্নাতে যখন আল্লাহ আমাদেরকে ঢুকাবে, গুজা বানায় ঢুকাবে না। 60-70 বছর 100 বছরের বুড়া বানায় যে ঢুকায়, জান্নাতের মধ্যে যে নিয়ামত আছে এগুলো সালাম যাইব? আপনার জানই চলতো না, তো জান্নাতের নিয়ামত চালাইবেন কেমনে? এই জন্য মহান আল্লাহ জান্নাতে ঢুকানোর সময় প্রত্যেকটা জান্নাতীদেরকে, পুরুষদেরকে 33 বছরের যুবক বানাবে। সুবহানাল্লাহ বাড়ি যে কইবেন, খেতার তলে ঢুকিয়া কইবেন সুবহানাল্লাহ। তো বিবি সাহেবা বলবে কি তো হইছে, লেফের তলে সুবহানাল্লাহ কিতা? মাথা ঠিক আছে নি? সুবহানাল্লাহ মাটো কইয়া যাইন, বাইত গিয়া লেফের তলে ঢুকিয়া কই না, পরে মারলে গাইবেন কইলাম। প্রিয় ভাইয়ের আমার, সুবহানাল্লাহ বললে লাভ না লস? জুড়ে বলতে হবে লাভ না লস? একবার সুবহানাল্লাহ বললে মহান আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য একটা ফলের বাগান লাগায় দেয়। ফলের বাগান লেগে গেছে একটা, আরেকটা লাগছে। যে বলবে তার জন্যই ফলের বাগান লাগবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ বলতে আমরা কোনো কৃপণতা করব? প্রিয় ভাইরা আমার, জান্নাতের এই নহরের মধ্যে গোসল করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জান্নাতীকে মহান আল্লাহ ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর বানায়া দিবে। প্রিয় ভাইরা আমার, এই নহরের মধ্যে গোসল করার সঙ্গে সঙ্গে কেউ আর বুড়া থাকবে না, কেউ আর বৃদ্ধ থাকবে না। মহান আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে 33 বছরের যুবক বানায়া দিবে, আর আমার মা বোনদেরকে 18 বছরের যুবতী বানায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এবার এই নহর ফাড়ি দিয়া জান্নাতীরা জান্নাতের গেইটে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতে ঢুকার জন্যে, তবে জান্নাতে ঢুকার আগে মহান আল্লাহ জান্নাতীদেরকে স্বাগত জানাবে। স্বাগত কি জানাবে? আহলান সাহলান দিবে। ও মুসলমান, দেখবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মন্ত্রীরা যখন কোথাও সফরের জন্য যায়, তার জন্যে ঢাকা শহর থেকে গেট বানানো শুরু করে। আহলান সাহলান, অমুক এমপি আইতেছে, অমুক মন্ত্রী সাহেব আসতেছে। কথা কোন ঠিক ঠিক না? আহলান সাহলান দেয়, গেট বানায় বানায় রাখে। রাখে কি রাখে না? ও মুসলমান, দুনিয়ার সাধারণ মন্ত্রী যদি কোথাও সফরে যায়, তাকে স্বাগত জানানোর জন্য রাস্তার ভিতরে শত শত হাজার হাজার গেট বানায়। আর জান্নাতীর মতো সম্মানিত ব্যক্তি আর কেউ হতে পারে না। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, মহান আল্লাহ জান্নাতীদেরকে স্বাগত জানানোর জন্য জান্নাতের রাস্তার ভিতরে গেট বানায়া দিবে। আ মুসলমান, জান্নাতীরা যাইতে যাইতে ওই গেটের কাছে যাবে, যা দেখবে তো সুন্দর গেট, এমন গেট জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। এই গেটের একদিকে ফলের বাগান দেখা যায়, আরেকদিকে ফুলের বাগান দেখা যায়, আরেকদিকে বড় বড় বিল্ডিং দেখা যায়, আরেকদিকে দেখা যায় খাবারের কোনো অভাব নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই গেটের ভিতরে ঢুইকা জান্নাতীরা মনে করবে, মনে হয় আমরা জান্নাতে চলে আসছি। জান্নাতে চলে আসছি মনে কইরা জান্নাতীরা এই গেটের মধ্যেই খাওয়া শুরু করে দিবে। আ মুসলমান, ফেরেশতারা গুতা দিয়ে বলবে, ধাক্কা দিয়ে বলবে, হ্যাঁ জান্নাতীরা এখনো জান্নাতে আসি না, এখনো জান্নাতে আসি নাই। এটা তো তোমাদেরকে আহলান সাহলান মারহাবা দেওয়ার জন্য গেট বানানো হয়েছে। এটা খাওয়ার জায়গা না, খাওয়ার জায়গা আরো সামনে, আরো সামনে চলো, আরো সামনে চলো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আরো সামনে যাওয়ার পরে আরেকটা গেট পাবে।
তাকায়া দেখবে এই গেটটা আরো সুন্দর, আরো সুন্দর, এখানে খাবারের কোনো অভাব নাই। মনে করবে এটাই মনে হয় জান্নাত, আবার খাওয়া শুরু করবে। কিন্তু ফেরেশতারা বলবে না, এটা খাওয়ার জায়গা নয়, এটা স্বাগত গেট তোমাদের জন্য বানানো হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, ওয়েলকাম জানানোর জন্য গেট বানানো হচ্ছে, এখানে খাওয়ার জায়গা না। সামনে চলো, সামনে চলো, জান্নাতের ভিতরে যাইয়া খাবার খাইবা। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে যাইতে যাইতে জান্নাতের গেটে চলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবে। জান্নাতের ভিতরে ঢুকার পরে সর্বপ্রথম মহান আল্লাহ জান্নাতীদেরকে বসার জন্য একটা সিংহাসন দিবে। কি দিবে? জান্নাতে ঢুকার পরে বসার জন্য একটা জায়গা দিব, সিংহাসন। প্রিয় ভাইয়েরা আমার, বসার জন্য আমাদেরকে যে সিংহাসন দিবে, বসার জন্য মহান আল্লাহ জান্নাতীদেরকে যে সিংহাসন দিবে, এই সিংহাসনের কত দাম, কত দাম! হে পরতনের মানুষেরা ভালো করে শুনে যাও। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, 7 আসমান 7 জমিন, এত বইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতের সিংহাসনের একটি পায়ার মূল্য হবে না। আল্লাহু আকবার! প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের সিংহাসনে বসতে চান না মেম্বারের চেয়ারও বসতে চান? জান্নাতের সিংহাসনে বসতে চান না চেয়ারম্যানের চেয়ারও বসতে চান? চেয়ারম্যানের চেয়ার তো 5 বছরের, 6 বছরের। তেরিমিরি করলে জনগণ 5 বছর পরে 5-এর মধ্যে একটা লাত্তি বললাম, কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, আর জান্নাতে যাওয়ার পরে যে চেয়ার আমরা পাবো, এই চেয়ার কোনোদিন আর কেউ আমাদের কাছ থেকে নিতে পারবে? আল্লাহ দুনিয়ার এই চেয়ারের আমাদের দরকার নাই, জান্নাতে যাওয়ার পরে আমাদেরকে সিংহাসন দিয়া সম্মানিত করিলেন। জোরে কোন আমিন। প্রিয় ভাইয়ের আমার, জান্নাতে ঢুকার পরে এবারে জান্নাতীরা ডান দিকে তাকাবে, ডান দিকে তাকায় দেখবে ফলের বাগান দেখে যায়। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুইকা বাম দিকে তাকাবে, বাম দিকে তাকায় দেখবে ফলের বাগান দেখা যায়। সামনের দিকে তাকাবে, এমনিতেই তাকায় দেখবে সুন্দর সুন্দর ইমারত দেখা যায়, রাজমহল দেখা যায়, তাজমহল দেখা যায়। প্রিয় ভাইয়েরা আমার, আবার জান্নাতীরা আরেক দিকে তাকাবে, তাকায় দেখবে জান্নাতের হুরপরি তার দিকে হাসি মাইরা তাকায় আছে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের এক একটা নিয়ামতের দিকে তাকাবে, এক একটা নিয়ামতের দিকে তাকাইয়া তার 10 বছর অতিবাহিত হয়ে যাবে, টেরও পাবে না। আল্লাহু আকবার! প্রিয় ভাইয়েরা আমার, এক একটা নিয়ামতের দিকে তাকাবে, 10 বছর চলে যাবে। ফেরেশতারা পিছন দিয়া গুতা দিয়া বলবে, ও মিয়া কি শুরু করছো? জান্নাতের একটা নিয়ামতের দিকে তাকাইয়া 10 বছর অতিবাহিত করে দিছো, আরো লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আছে, এগুলো কোন দিন দেখবা? চলো চলো, সামনে চলো। সুবহানাল্লাহ কইতেন না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এবার আর একটু সামনে যাওয়ার পরে তাকায়া দেখবে জান্নাতের একজন হুরপরি তার দিকে হাসি মাইরা তাকায়া আছে। এবার জান্নাতীও এই হুরপরির সুন্দরের দিকে তাকাবে। ও মুসলমান, জান্নাতের এই হুরপরির সুন্দরের দিকে তাকাইয়া, তার হাসির দিকে তাকাইয়া জান্নাতের 10 বছর অতিবাহিত হয়ে যাবে। এবার ফেরেশতা গুতা দিয়া ধাক্কা দিয়া বলবে, হে জান্নাতি, একজন হুরপরির হাসির দিকে তাকাইয়া ওই তোমার 10 বছর চইলা গেছে গা, আরো কত হুরপরি তোমার জন্য পইরা রইছে, এগুলোরে কোন সময়ে দেখবা? চলো চলো, সামনে চলো। আল্লাহু আকবার! প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান,
এভাবে এক একটা নিয়ামতের দিকে তাকাবে, 10 বছর অতিবাহিত হবে। কয় বছর? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, এবার মহান আল্লাহ জান্নাতীদেরকে নাস্তা দিবে। কি দিবে? নাস্তা খাইতেন নি আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই নাস্তা দিবে, এই নাস্তা হবে মাছের কলিজা বুনা দিয়া। কিসের কলিজা বুনা? মাছের কলিজা বুনা। আল্লাহর নবী বলেছেন, যেই মাছের কলিজা বুনা দিয়া নাস্তা দিবে, একটা মাছের কলিজা বুনা দিয়া 70,000 মানুষ নাস্তা করতে পারবে। এমন মাছ মনে হয় কলামুরাহাটির মানুষ দেখছে, দেখছেন জীবনে? এটা কত বড় মাছ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে? কলিজাই যদি এত বড় হয়, মাছটা জানি কত বড় হবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, শুধু মাছের কলিজা না, আল্লাহর নবী বলেছেন ষাঁড়ের বুনা গোস্ত থাকবে। কিসের বুনা গোস্ত? ষাঁড়ের বুনা গোস্ত। শুধু শুধু যদি মাছের কলিজা বুনা হয় আর ষাঁড়ের গোস্ত বুনা হয়, স্বাদ লাগবে না তো? যদি রুটি না হয়, কথা কোন ঠিক না? যদি রুটি হয় আরো মজা হইব, ঠিক না? এই জন্য আল্লাহর সাথে রুটিও দিব। যদি এখন সুবহানাল্লাহ। আল্লাহ সারা পৃথিবীকে, সারা পৃথিবীর জমিনটাকে একটা রুটি বানাবে। সারা পৃথিবীকে একটা রুটি বানাইয়া আমরা সামনে পেশ করবো, এবার খাও। সুবহানাল্লাহ কোন? এখন আপনারা বলবেন, হুজুর তাহলে আমরা মনে মাটি খাইব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ার মধ্যে আমরা যা কিছু খাই এগুলো উৎপাদন হয় কোথা থেকে? জুড়ে বলতে হবে, কোথা থেকে? মাটি থেকে। আল্লাহ পুরা জমিনটাকে একটা রুটি বানাবে, আর জমিন থেকে যত খাদ্য উৎপাদন হয় সব খাদ্যের স্বাদ আল্লাহ তাআলা এই রুটির ভিতরে ঢুকায় দিবে। আর এই রুটির সাথে মাছের কলিজা বুনা আর ষাঁড়ের গোশত লাগাইয়া যখন খাওয়া শুরু করবেন, কি মজা রে! কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, শুধু তাই না, শুধু মাছের কলিজা বুনা আর গরুর ষাঁড়ের গোশত বুনা না, পাখির গোশত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ বলেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতি তাকায়া দেখবে তার মাথার উপরে পাখিরা উড়াউড়ি করে, সুন্দর সুন্দর পাখি তার মাথার উপরে কিচির মিচির করে। মুসলমান, জান্নাতি যখন দেখবে তার মাথার উপরে পাখিরা কিচির মিচির করে, এমনিতেই মনে মনে মনটা চাইব, হায় রে এই পাখিটা যদি আমি খাইতাম। প্রিয় ভাইয়েরা আমার, মন চাইতে দেরি হবে, আকাশের পাখিটা বুনা হইয়া জান্নাতীর সামনে আসতে একটা সেকেন্ডও দেরি হবে না। এবার জান্নাতীর সামনে যখন পাখিটা আসবে, বাজি হইয়া বুনা হইয়া, এবার রানটা টান দিব, টান দেওই মুখে দিয়ে খাওয়া শুরু করবো। প্রিয় ভাইয়েরা আমার, খাইয়া হাড্ডি গুড্ডি যা আছে একটা ফিলিটো রাখবো। খাওয়া যখন শেষ হয়ে যাব গিয়া, সঙ্গে সঙ্গে এই পাখিটাও জীবিত হইয়া উড়াল দিয়া চলে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, শুধু তাই না, জান্নাতীরা স্বামী আর স্ত্রী, জান্নাতের ভিতরে ঝর্ণা আছে, জান্নাতের ভিতরে নহর আছে, নহর। জান্নাতের নহরের পাশে মহান আল্লাহ সিংহাসন দেয়া রাখছে, সিংহাসন। জান্নাতের ভিতরে ঢুইকা জান্নাতি স্বামী আর স্ত্রী এই ঝর্ণার পারে যাইয়া আড্ডা দিবে। ঝর্ণার পাশে যাইয়া দুজন মুখামুখি হয়ে বসবে, বইসা দুজনে বসে বসে প্রেমের আলাপ করবে। কিসের আলাপ? প্রেমের আলাপ করবে। দুনিয়াতে প্রেমের আলাপ করলে হইতো না। দুনিয়াতে যদি রব না পারকে আর আপনাদের তিতাস নদীর পারে পারে হাইতে হাইতে প্রেমের গল্প করুন,
তাহলে জান্নাতে গিয়ে প্রেমের গল্প করা যাবে না। কথা কোন ঠিক ঠিক না? জান্নাতে এটা না, দুনিয়াতে এইগুলো না করলে জান্নাতে যাইয়া বিবিরে লইয়া প্রেমের গল্প করন যাব। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, জান্নাতের ঝর্ণার পারে স্বামী আর স্ত্রী সিংহাসনের মধ্যে বসে মুখামুখি বসে দুজনে গল্প করতে থাকবে। ঝর্ণার ভিতরে আছে মাছ, মাছ তাদের সাথে কথা বলতে থাকবে। কি কথা বলবে? মাছ বলবে আকাল তুমি, আকাল তুমি, হে জান্নাতি, জান্নাতি রে তুমি আমারে খাবেনি। জান্নাতি যদি রাজি হয়ে যায়, হ্যাঁ আমি তোমারে খাইতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, এমনিতেই মাছ বলবে তুমি আমারে খাইতে চাও, তাহলে তুমি বুনা খাইতে চাও না বাজি খাইতে চাও? জান্নাতি যদি বলে আমি বাজি খেতে চাই, মাছটা সঙ্গে সঙ্গে বাজি হইয়া জান্নাতির সামনে চলে আসবে। এবার জান্নাতি যেই ফিলিট হইয়া মাছটা আসবে, প্রিয় ভাইয়েরা আমার, মাছও খাইব, যেই ফিলিট দিয়ে আসছে এই ফিলিটও খাইব। ফিলিটও মজা লাগে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা মনে আশ্চর্য গেছে, দুইটা কইন কি আপনি ফিলিট খাইলে আবার মজা লাগবে কেমনে? উদাহরণ দিলে আপনারা বুঝাইব। ছোটবেলায় আমরা দেখছি, আমরা বাড়িতে আইসক্রিম বেচত, একটা টুই দিত, টুইয়ের ভিতরে ফারাইয়া ফারাইয়া ঢুকাইয়া আমরা আইসক্রিম খাওয়াইছে। আপনারা খাইছেন কি খাইছেন না? প্রিয় ভাইয়েরা এখনো আসেনি? এই টুর ভিতরে আইসক্রিম ঢুকাইয়া খাওয়াইছে। আমরা আইসক্রিমও খাইছি, শুধু আইসক্রিম না টুইশও খাইছি। কথা কোন ঠিক ঠিক না? আইসক্রিমও মজা লাগে, টুই আরো বেশি মজা লাগে। ঠিক ঠিক না? দুনিয়ার মানুষ যদি এমন বানাইতে পারে, আমার আল্লাহ বানাতে পারে কি পারে না? যে বলতে হবে পারে কি পারে না? তাহলে জান্নাতে যেই পাত্রের মধ্যে ওই নাস্তা আইব, এই পাত্র আরো বেশি মজিব। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফল খাওয়াবে। ফল কি খাওয়াবে? ফল। এক এক জান্নাতের এক একটা খেজুর হবে 10 হাত লম্বা। কয় হাত লম্বা? আপনারা বলবেন হুজুর এই 10 হাত লম্বা খেজুর আমরা খাইব কেমনে? আল্লাহ যখন আমাদেরকে জান্নাতে ঢুকাবে, ঢুকানোর সময় আমাদেরকে বাবা আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা বানায় ঢুকাইব। আপনি যদি 60 হাত লম্বা হন, আপনার বুকের ফানাটা তো 20 হাত হইব। কথা কোন ঠিক ঠিক না? বুকের ফানা যদি 20 হাত হয়, মুখটা মনে হয় চড়ুই পাখির মতো হইব, মুখটাও এমন হইব। প্রিয় ভাইয়ারা আমার, দুনিয়ার খেজুর যেইভাবে রমজান মাসে হাত দিয়ে দরিয়ার মুখে ঢুকায়, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ যখন আমাদেরকে খাওয়ার জন্য খেজুর দিব, হাতে লইমো আর ঢুকাইম, হাতে লইমো আর ঢুকাইম, হাতে লইমো আর ঢুকাইম, এমনি শেষ। কথা কোন ঠিক ঠিক না? কেননা আল্লাহ এমন ভাবে তৈয়ার করি আমরা জান্নাতে ঢুকাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের ভিতরে মহান আল্লাহ আমাদেরকে বড়ই দিবে। বড়ই বড়ই খাওয়ার জন্য জান্নাতের এক একটা বড়ই হবে মটকার মতো। কিসের মতো? মটকার মতো। বড়ই খাওয়া যাইব নি? খেজুর খাইতে পারলে বড়ই খাইতে পারবো। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, এইভাবে খাইতে খাইতে জান্নাতি গলা পর্যন্ত আনবো। কি পর্যন্ত? গলা পর্যন্ত। আল্লাহ, জান্নাতের মধ্যে তো আর টয়লেটের জায়গা নাই। টয়লেট করার জায়গা আছে? যে আমার ফেতে চাপ দিল আর টয়লেটও গেলাম গা আর খামসারি নিলাম। জান্নাতের টয়লেটের জায়গা নাই, টয়লেট করার ব্যবস্থা নাই, দিতে যাইতো কই? প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহর নবী বলেছেন জান্নাতীরা খাইতে 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 গলা পর্যন্ত আনবে। জান্নাতীরা খাইতে খাইতে তৃপ্তি সহকারে খাবে। প্রিয় ভাইয়েরা আমার, খাইতে খাইতে যখন গলা পর্যন্ত আনবে, এমনিতেই জান্নাতি একটা ডেখরি দিবে। প্রিয় ভাইয়েরা আমার, ডেখরি দেওয়ার সঙ্গে সঙ্গে
জান্নাতের প্রত্যেকটা পশমের গুড়ায় গুড়ায় একটু গাম দেখা দিবে, আর যা খেয়েছিল এই ডেকুইরের সঙ্গে সঙ্গে মহান আল্লাহ হজম কইরা দিবে। এই ডেকুইরের সাথে সাথে পেট একবারে খালি যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই ডেকুইরের সঙ্গে সঙ্গে পশমের গুড়ায় গুড়ায় গাম দেখা দিবে। দুনিয়ার মধ্যে আমাদের শরীরে গাম যদি দেখা দেয়, সুঘ্রাণ হয় না দুর্গন্ধ হয়? দূরে বলতে হবে, সুঘ্রাণ না দুর্গন্ধ? জান্নাতের ভিতরে পশমের গুড়ায় গুড়ায় যে গাম আইব, এটা দুর্গন্ধিত না, এটা থেকে মেশকে আম্বরের গ্রাম ছড়াবে। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, তাহলে খাওয়ার পরে অজমেরও ব্যবস্থা আছে, আছে কি আছে না? এখন খাবার খাইলাম, পানি যদি পান না করেন জান বাঁচবে না। কথা কোন ঠিক ঠিক না? জান্নাতে পানির ব্যবস্থা আছে কি আছে না? পানির ব্যবস্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে মহান আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করবে। ও মুসলমান, দুনিয়ার পানির মধ্যে বেজাল আছে, দুনিয়ার পানির মধ্যে বেজাল, দুনিয়ার পানির মধ্যে আয়রন আছে, দুনিয়ার পানির মধ্যে আর্সেনিক আছে, দুনিয়ার পানির মধ্যে ময়লা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে যেই পানি পান করাবো, এটা হলো বিশুদ্ধ পানি। এই পানির মধ্যে কোনো বেজাল নাই, এই পানির মধ্যে কোনো। প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, আল্লাহ বলেন শুধু বিশুদ্ধ পানি না, আমি আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য দুধের নহর রাখছি, দুধের নহর। ও মুসলমান, জান্নাতের ভিতরে মহান আল্লাহ আমাদেরকে যে দুধের নহর দিবে, এই দুধের মধ্যে কোনো বেজাল থাকবে না। দুনিয়ার দুধের মধ্যে বেজাল থাকে, দুনিয়ার মধ্যে দুধ নিয়ে বাজারে বসে আমাদের সন্দেহ লাগে দুধ এটা খাঁটি না পানি মিশাইয়া দিছে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু জান্নাতের ভিতরে মহান আল্লাহ আমাদের জন্য দুধের নহর দিবে, কিন্তু এই দুধের নহরের মধ্যে কোনো বেজাল থাকবে না, বিশুদ্ধ দুধ। এর মধ্যে কোনো লিমিট নাই, আনলিমিটেড, যা খাইতে পারেন। কোনো লিমিট আছে? কোনো লিমিট নাই, নহর দিয়া দিবে, যা আপনি খাইতে পারেন, যা খাইতে পারেন, ফেট চুক্তি। যেটা কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের ভিতরে আমি জান্নাতীদের জন্য মধুর নহর রাখছি, মধুর নহর। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে মধু আছে, দুনিয়ার মধু হলো বেজাইল্লা মধু। প্রিয় ভাইয়েরা আমার, মাঝে মধ্যে দেখবেন মধুওয়ালা আমাদের বাড়িতে আসে মধু নিয়ে, মধুর সাথে একটা চাকও আনে, চাকের সাথে আবার কয়েকটা মৌমাছিও আনে, বুঝায় আমার মধুটা একবারে খাঁটি, মাত্র ভাঙ্গে আনছি। কথা কোন ঠিক ঠিক না? অথচ চিনির শিরা মিশাই দিছে, ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মধু হলো বেজাইল্লা মধু, কিন্তু আল্লাহ বলেন হে জান্নাতি, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে মধুর নহর রাখছি। আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জন্য যেই মধুর ব্যবস্থা করে রাখছি, এই মধুর মধ্যে কোনো বেজাল নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, জান্নাতের ভিতরে মহান আল্লাহ আমাদের জন্য শরাবের ব্যবস্থা করে রাখছে, শরাব। ও মুসলমান, দুনিয়ার মধ্যেও শরাব আছে, জান্নাতের ভিতরেও শরাব আছে। দুনিয়ার মধ্যে শরাব খাইলে মাতাল হয়ে যায়, দুনিয়ার মধ্যে শরাব খাইলে টাল হয়ে জমিনের মধ্যে পড়ে থাকে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, কয়েকদিন আগে বাসে উঠছি, প্রোগ্রামে যাব। কোথায় যাব? প্রোগ্রামে যাব, বাসে উঠছি। প্রিয় ভাইয়েরা আমার,
তাকায় দেখি আমার ফাঁসের সিটও একজন উঠছে। ওইটা তার তাল তুল বালা না, তার অবস্থায় বোঝা যায় মাল খাইয়ে উঠছে। কি খাইয়ে উঠছে? কোন জায়গার নাম তো খবর নাই, হেল ফারাই টাইনা তুলছে মিয়া, নাম তো না নি, এর খবর নাই। তো আমার সাথে আরো 2-3 জন ছিল, হুজুর বুঝছেন না মাল খাইছে, মাল খাইয়ে তাল হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার শরাব খাইলে টাল হয়ে যায়, মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়। কিন্তু জান্নাতের ভিতরে মহান আল্লাহ জান্নাতীদের জন্য যেই শরাব রাখছে, এই শরাব হলো পবিত্র শরাব। এই শরাব হলো পবিত্র। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন এই শরাব পান করবে, প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতীরা এই শরাব পান করার সঙ্গে সঙ্গে তাদের চেহারা যেমন সুন্দর ছিল, এর চাইতে কোটি গুণে আরো বেশি সুন্দর হয়ে যাবে। আল্লাহু আকবার। শরীরের মধ্যে যেমন শক্তি ছিল, জান্নাতের পবিত্র শরাব পান করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তার শরীরের শক্তি আরো বাড়ায়া দিবে। জান্নাতের শরাব খাইলে মাথা লইব না শক্তি বাড়বো? আর দুনিয়ার শরাব নাফাক খাইলে মাথা লইব, কি হবে? মাতাল হবে। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, আমরা জান্নাতের পানি, জান্নাতের দুধ, জান্নাতের শরাব, জান্নাতের মধু পান করতে চাই কি চাই না? জুড়ে বলতে হবে, চাই কি চাই না? নামাজে, প্রিয় ভাইয়ের আমার, জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকাইয়া আমাদেরকে নাস্তা খাওয়াইল। জান্নাতের ভিতরে ঢুকাইছে, শুধু নাস্তা খাওয়াই লইব না, টাকার জায়গাও দেওয়া লাগবো। টাকার জায়গা লাগবে কি লাগবে না? আপনার মনে লাগতো না? টাকার জায়গা লাগবো নি? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন, জান্নাতের ভিতরে মহান আল্লাহ জান্নাতীদের জন্য টাকার জায়গা রাখছে। জান্নাতের ভিতরে মহান আল্লাহ জান্নাতীদের জন্য বিল্ডিং বানায় রাখছে, বিল্ডিং। প্রিয় ভাইয়েরা আমার, এটা দুনিয়ার বিল্ডিং না, এটা হলো জান্নাতের বিল্ডিং। আল্লাহর নবী বলেছেন, মহান আল্লাহ জান্নাতের বিল্ডিং যে বানাইছে, কি দিয়া বানাইছে? জান্নাতের বিল্ডিং এর একটা ইট হবে রূপার, আর একটা ইট হবে স্বর্ণের। দুইটা ইটের মধ্যে যেই মিশ্রণ হবে, দুইটা ইটের মধ্যে যেই সিমেন্ট হবে মেশকে আম্বর। প্রিয় ভাইয়েরা আমার, এমন বিল্ডিং আপনারা ফরিদতলা আছে? আছে মনে হয়, বাংলাদেশও, লন্ডন, আমেরিকা। কিয়ামত পর্যন্ত কারো বাবারও শক্তি আছে এমন বিল্ডিং বানাবার? যে বলতে হবে আছে। এমন বিল্ডিং জান্নাতের মধ্যে আমাদের জন্য বানিয়ে রাখছেন কে? যে বলতে হবে কে? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, এবার জান্নাতে থাকার জন্য বাড়িও পাইলাম, বাড়ি পাইছি, বিশাল বড় বড় বিল্ডিং পাইছি, কিন্তু বিল্ডিং এর ভিতরে মানুষ নাই। কিতা নাই? ভাল লাগবো? দুনিয়ার মধ্যেই যদি বিবি সাহেবা বাড়িতে না থাকে, সারাদিন ব্যবসা বাণিজ্য কইরা, কাজ কাম কইরা, বাড়িতে ঘরের ভিতরে ঢুকে যখন দেখে বিবি নাই, তখন ভাল লাগে না? কি লাগে না? বিবি সাহেবা গেছি গা শ্বশুর বাড়ি, তার বাবার বাড়ি, বুঝা বউ যেহেতু গেছে আমিও যাই গা, ভাল লাগে না। কথা করতে কি ঠিক না? একা একা ভাল লাগে না। জান্নাতের ভিতরে মহান আল্লাহ বিল্ডিং বানায়া দিবে। বিল্ডিং এর ভিতরে যদি মানুষ না থাকে, ভালো লাগবে না, ভালো লাগবে না। এই জন্য মহান আল্লাহ জান্নাতের বাড়ির ভিতরে মানুষের ব্যবস্থা করে দিবে। কি মানুষের ব্যবস্থা করে দিবে? আল্লাহ নবী বলেছেন, যারা দুনিয়ার মধ্যে নেক আমল করে জান্নাতে যাইতে পারবে, মহান আল্লাহ প্রত্যেকটা জান্নাতীদের সাথে ৭২ জন হুরপরীকে বিবাহ দিয়া দিবে। কয়জন? দুনিয়ার মধ্যে একটার পরই দুইটা করলে আর গরো জায়গা নাই। কথা কোন ঠিক না? বেজাল শুরু হয়ে যায়। কিন্তু জান্নাতের ভিতরে মহান আল্লাহ একটা নয়, দুইটা নয়, ৭২টা করায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের হুরপরীরা কত সুন্দর, জান্নাতের হুরপরীরা কত সুন্দর। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের হুরপরীদের গায়ের মধ্যে ৭০ পরা কাপড় থাকবে। ও মুসলমান, জান্নাতের হুরপরীরা এত সুন্দর,
এত সুন্দর, সুন্দরের কারণে 70 পল্লা কাপড় বেদ করে জান্নাতীর হুরপরির শরীরের চামড়া দেখা যাবে। এরা এত সুন্দর, সুন্দরের কারণে চামড়ার ভিতরে যে মগজ আছে, চামড়ার ভিতরে যে গোশত আছে, গোশত পর্যন্ত দেখা যাবে। জান্নাতীর হুরপরিরা এত সুন্দর, সুন্দরের কারণে গোশতের ভিতরে যে হাড্ডি আছে, হাড্ডি পর্যন্ত দেখা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, জান্নাতের হুরপরিরা এত সুন্দর, সুন্দরের কারণে হাড্ডির ভিতরে যে মগজ আছে, মগজ পর্যন্ত দেখা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন জান্নাতের হুরপরিরা যদি দুনিয়ার আকাশের নিচে এইভাবে আঙ্গুরের মাথারে ঝুলায়, জান্নাতের হুরপরির আঙ্গুরের আলুতে সূর্যের আলো মলিন হয়ে যাবে, চন্দ্রের আলো মলিন হয়ে যাবে। জান্নাতের হুরপরির আঙ্গুরের আলুতে সারা পৃথিবী জলমল জলমল করতে থাকবে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী আরো বলেছেন জান্নাতের হুরপরিরা যদি দুনিয়ার আটলান্টিক মহাসাগরের মধ্যে তুতু নিক্ষেপ করে, তুতু নিক্ষেপ করতে দেরি হবে, আটলান্টিক মহাসাগরের পানি মধুর চাইতে মিষ্টি হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা বিবিরা দিলেও মিষ্টি হইব। আটলান্টিক মহাসাগর বাদ দিলেন, গ্লাসও যদি দেয় সবাই মিললে মিষ্টি হবে তো? দুর্গন্ধ, আল্লাহ, আরো কত দুর্গন্ধ আছে। এরপরে দুনিয়ার নারীর জন্য পাগল, বাড়ির জন্য পাগল, গাড়ির জন্য পাগল। হে আমার যুবক ভাইয়েরা, না, দুনিয়ার এই পচা গন্ধার জন্য পাগল হলে হবে না, দুনিয়ার জন্য পাগল হলে হবে না, জান্নাতের জন্য আমাদের পাগল হতে হবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাদের জন্য এমন বিবি রাখছেন। আপনারা এমন বিবি পাইলে খুশি না বেজার? আওয়াজ বুঝে বেজার? আরো লাগবো না? তা আরো লাগলে আরো দিব। খুশি আছেন তো? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যদি বেজার হন, আল্লাহ বলছে আরো লাগলে আরো দিব। এরপরে জান্নাতে খুশি দিব। কথা কোন ঠিক ঠিক? এরপর আল্লাহ জান্নাতীরে খুশি করবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এবার তো আপনারা খুশি, কিন্তু আমার মা বোনরা তো বেজার। আমার মা বোনরা বলবে আমার স্বামী জান্নাতে যাওয়ার পরে যদি 72 জন বিবি ফাইলায়, আমার কথা তো বললই যাব গা। কথা কোন ঠিক ঠিক না? আর এরা এত সুন্দর, আমার দিকে আর চাইতুই না। আমার মা বোনদের বেজার করানো যেত না, আমার মা বোনেরও খুশি করতে। কথা কোন ঠিক ঠিক না? খুশি করার ব্যবস্থা আছে কি আছে না? আছে। প্রিয় ভাইয়েরা আমার, হ্যাঁ আমার পর্দার অন্তরালের মা, ভালো করে শুনো। মাগো, তুমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মেনে চলতে পারো, তুমি দুনিয়ার মধ্যে যদি রাসূলের তরিকায় চলতে পারো, তুমি যদি স্বামীর খেদমত ঠিক মতো আদায় করতে পারো, হে মা, তুমি যদি স্বামীর খেদমত করে স্বামীরে খুশি করতে পারো, আল্লাহর নবী বলেছেন জান্নাতের ভিতরে যেই 72 জন হুরপরি হবে, ওই 72 জন হুরপরির মধ্যে তোমাকে লিডার বানায়া দিবে।